সকাল সকাল রুটি হচ্ছে গরম গরম। একটু রোদ দেখায় আর একটু মেঘলা মেঘলা করছে, কারণ শুনছি যে আবার নাকি বৃষ্টি হবে। দেখুন বন্ধুরা, আবার জামা কাপড়গুলো ছিল শুকনো হয়নি, কালকের কাঁচা, এগুলোকে রোদে দেওয়া হয়েছে নাইটিগুলো। আর একজনকে দেখুন ঘুমে কাদা। অবকুমা অবকুমা, ওই এই এই যে 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 দেখো দেখো তাকাও 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 তাকাও, এই কে ঘুম ভাঙছে না? ওই দেখো ওই দেখো ওই দেখো দিদি, দিদি কই? এই ওঠো, কেমন ঘুম, রাত করে ঘুমোবে? এই যে আমার পুচকুসোনার খাওয়া রেডি হচ্ছে। এই যে আমার পুচকুসোনা এখন দুধ রুটি খাবে, এখন ঘুম ভাঙছে না। এইখানে আবার এসে ঘুম শুয়ে পড়েছে, বসতে বসতে শুয়ে পড়ছে। রাত করে ঘুম করলে তো এরকমই হবে। তোমার দাঁত দেখিয়ে দাও, দাঁত দেখিয়ে দাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিংডম। আপনাদেরকে জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা কুর্তি পরে নিয়েছি। আজকে আমার মেয়েকে স্কুলে আনতে যাবো, স্কুল গেছে, সেখানে আনতে যাব। ছুটি মনে হয় টাইম হয়ে এসছে। আর আপনারা অল্প অল্প ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কী কী করছি সেগুলো তুলে ধরবো। কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন, আপনারা আমার সঙ্গে থাকুন। চলে এসছো? আজকে প্রজেক্ট জমা নিয়েছে? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। আজকে মেনু হবে ডিমের ঝোল, আর এখানে যে শাক আলু বেগুন দিয়ে বানাবো, আর এটা বানিয়েছি থোর। আর এদিকে রেডি করেছি আমার পুচকু মার জন্য খাবার, এখনো শুরু করব আর কি, চলছে। ও এখন ঘুমিয়ে পড়েছে পুচকু মা, এই কারণে তাড়াতাড়ি করছি। আজকে আমার মেয়ের পছন্দের পনির রান্না করব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল অ্যাড করে দেব ভাজার জন্য। আর এদিকে আমার পুচকুমার খাবারটা হচ্ছে। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। আর কি বলবো বন্ধুরা, আমার মেয়ে এত পনির পছন্দ করে, রোজ দিলে রোজই খাবে পনির। আর যদি শুনেছে পনির হচ্ছে, পুরো নেচে উঠবে, এত পছন্দ করে পনিরটা বলছি না, রোজ যদি দেই রোজই ভাত খাবে। মাছটা একদম পছন্দ করছে না, কেন খাচ্ছে না, মানে কিছুতেই মাছ মাংসটা এত পছন্দ করে না। পনির হলে ভাত উঠে যাবে। ওই তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো। এটা মশলা পনির বানাবো, এই জন্য পেঁয়াজ রসুন আদা অল্প দিয়েছি, আর একটু টমেটো কাঁচা লঙ্কা এই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ অল্প মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবারে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মশলা পনির একদম রেডি হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। এই যে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো 1 চামচ। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল মশলা পনির। কি করছো? দুষ্টুমি করছো তুমি? এটা চালু করবে। কি করছো? স্নান করে খাওয়া দাওয়া শেষ করে একটু বসে পড়েছি। তোমাদের আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আবার একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শীঘ্রই। বাই বন্ধুরা।